পথ দিশা আমরা ছড়াবো কোরআনের নূর। পথরা খোঁজে নেবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক। খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর। পথরা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা। কোরআন আমাদের স্বপ্ন আশা। আমরা ছড়াবো কোরআনের নূর। পথহারা পেয়ে যাবে পথের দিশা, পথহারা পেয়ে যাবে পথের দিশা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনে শান্তি, কোরআনে মুক্তি, কোরআনই শান্তি, কোরআনই মুক্তি। কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শান্তি, কোরআনই মুক্তি, কোরআনই শান্তি, কোরআনই মুক্তি। কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ি এসো, কোরআন শিখি, কোরআন পড়ি এসো, কোরআন শিখি। কোরআন মতে জীবন গড়ি, কোরআন পড়ি এসো, কোরআন শিখি। কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা। আমরা ছড়াবো কোরআনের নূর। পথরা পেয়ে যাবে পথের দিশা, পথরা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক। পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা। কোরআন আমাদের স্বপ্ন আশা। পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, প্রশংসা, তারই কৃতজ্ঞতা যা আজ দীর্ঘ 1 বছর পরে আমরা এই মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের প্রাঙ্গণে বাৎসরিক জলসাকে কেন্দ্র করে আমরা উপস্থিত হতে পেরেছি। উদ্দেশ্য আমাদের যে আল্লাহ আল্লাহ রসুলের অমীয় বাণী শুনব
শুনে সেটাকে জীবনে বাস্তবায়িত করব, জীবনে রূপ দেব। কারণ মাদ্রাসা খুলে আমার কোনোই লাভ নাই যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষাকে, নবীর আখলাক, নবীর চরিত্রকে আমার জীবনে আমি বাস্তব রূপ না দিতে পারবো। আমার নবীর চরিত্রে, আমার নবীর আখলাকে, আমার নবীর রঙে নিজের জীবনকে যতদিন আমি রঙাতে না পারবো, আমি প্রকৃত মুমিন ও মুসলমান হতে পারবো না। ভাইজান, আমাদের আহলে হাদিসের দাবি যে আমরাই সঠিক পথের দিশারি। কারণ আমাদের ইবাদতের জগতে যে কোনো ইবাদত আমরা ওইভাবে করে থাকি, সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, মানুষের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে চলাচল হোক, আমরা ওইভাবে করে থাকি যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং করতে বলেছেন, সাহাবায়ে কেরামেরা করেছেন। আমরা সঠিকভাবে নামাজ আদায় করে নিলাম, আমি পার পেয়ে যাব। আমি সঠিকভাবে রোজা রেখে নিলাম, আমি পার পেয়ে যাব। আমার আপনার অন্তরে ওই ভয়টুকু আছে কি যে আমার আমলটা কবুল হলো কি হলো না? বা এমন কোন আমল করতে গেলে আমি জাহান্নামের আযাব থেকে আমি পরিত্রাণ পাবো এবং আমি জান্নাতে যেতে পারবো? ভাই আমার, সাহাবায়ে কেরামেরা আমার নবীর জীবনী অক্ষরে অক্ষরে পালন করতেন। খাওয়া দাওয়া থেকে নিয়ে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, এমনকি পেশাব পায়খানাও নবী কিভাবে বসেছেন, কিভাবে গিয়েছেন, ওটাই তারা চেষ্টা করত। আপনি একটা চিন্তা করেন তো, খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা হলো নিজস্ব ব্যাপার। অনেক মানুষ আছে যে হালাল জিনিস, পাক জিনিস, পবিত্র জিনিস কিন্তু রুচ হয় না, ও খায় না, তাই বলে তো তার জন্য হারাম নয়। অনেকে দুধ পান করে না, অনেকে অনেক রকমের মাছ খায় না, মাংস খায় না, তাই বলে তো হারাম নয়। আবার এমন কতগুলো খাদ্য আছে যে খাদ্য কতগুলো মানুষের জন্য ক্ষতিকর। যেমন আপনি যদি কফের রোগী হন, দম্মা কাশি, হাঁপানির রোগী হন, তো আপনার জন্য যে কোনো ঠান্ডা খাবার ক্ষতিকর। যেমন সবজির মধ্যে, তরকারির মধ্যে কদুটা, লাউ খাওয়াটা আপনার ওই ক্ষেত্রে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা নিজস্ব ব্যাপার। হালাল খাদ্য আপনি কোনটা খাবেন, কোনটা খাবেন না, এটা আপনার ব্যাপার, আপনার রুচি। কিন্তু শুনুন, নবীকে তারা কতটা ফলো করতেন, যে নবী এটা করেছেন, নবী এটা ভালোবেসেছেন, আমিও ভালোবাসবো, যদিও আমার জন্য কিছুটা ক্ষতিকারক হয়। হযরতে আনাস, যিনি নবীর ছিলেন খাদেম, 10 বছর বয়সে ওনার মা উম্মে সুলাইম নবীর হাতে সঁপে দিয়েছিলেন, আনাস
খাদেমুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এ আনাসকে আপনার খিদমতের জন্য, আপনার সেবার জন্য আমি দান করে দিলাম, নিয়োজিত করে দিলাম। হযরতে আনাস বলছেন 10 বছর ধরে আমি নবীর সেবা করে গেলাম। শয়নে স্বপনে, বাড়িতে সফরে, রাত দিন আমি নবীর সঙ্গ ছাড়া হতাম না। তখন আনাসের বয়স 10 বছর। 20 বছর পর্যন্ত নবীর সেবা করেছেন। আমি ঘটনার দিকে যাচ্ছি না, যে নবীর সুন্নাত, নবীর প্রিয় জিনিসকে সাহাবাই কেরামেরা কতটা প্রিয় মনে করতেন। হযরত আনাস বলছেন, আমাদের মদিনায় এক দর্জি ছিল, টেলার মাস্টার। ওর ছিল এক গোলাম। ওই গোলাম কিন্তু মাংস রান্নাতে খুব পাকা হস্ত, খুব পাকা মিস্ত্রি ছিল মাংস রান্নার। একদিন ওই দর্জি নিজের রাখালকে বলল, গোলামকে বলল, আজকে মাংস এবং কদুর ব্যবস্থা করো তো। কেন স্যার? তা আমি নবীকে দাওয়াত করব, তুমি রান্না করবে, আমি নবীকে দাওয়াত করব, নবী আসবেন। আপনারা বক্তাকে দাওয়াত করেছেন, বক্তার সঙ্গে দু একজন আসতে পারে, তাকে মাহফিল থেকে, মজলিস থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। খাবার কুর্সিতে বসিয়ে আবার ওখান থেকে উঠিয়ে দেওয়া, এটা কিন্তু মুসলমানেরই নীতি নয়, কোন জাতির এটা কিন্তু নীতি নাই। এটা শুনে রাখুন ভালো করে। হযরতে আনাস বলছেন, এবার দর্জির বাড়িতে রান্না পাক হয়ে গেছে। হাদিস, এটা কোন ইতিহাসের ঘটনা নয়। ও আমাদের ডাকতে এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গ নিলেন, আমিও সঙ্গ নিলাম। নবী আমাকে নিয়ে গেলেন। এবার আমাদেরকে এক পেয়ালাতে মাংস রুটি দিলেন, রুটি আর মাংস। আর ওই মাংস রান্না হয়েছে কদু মিশ্রিত, কদু দিয়ে। আমি দেখলাম যে আল্লাহ পাকের নবী হাতে রুটি নিচ্ছেন। আমি ভাবতাম যে নবীও তো মাংস নিবেন, কিন্তু না। রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাল দুব্বা, নবী প্লেটে কোন জায়গায় কদু আছে খুঁজে 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 কদু গালাকে বেছে বেছে খাচ্ছেন। আমি তখন কি করলাম, ওই কদুগুলোকে আমি নবীর দিকে এগিয়ে দিতে লাগলাম। কেন? নবী এইগুলোকে প্রিয় মনে করে নবী খাচ্ছেন, নবী খেয়ে যাক। এবার খাওয়া দাওয়া হয়ে গেল। হযরতে আনাস বলছেন যে আনাস 120 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, 120 বছর বয়স পেয়েছিলেন। ওই আনাস বুড়ো বয়সে, বৃদ্ধকালে তার ছেলেদের, তার পোতা পত্নীদের, নাতিদের বলছে, এ আমার পরিবার তোমরা শোনো, আমি ওই 10-15 বছরে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে কদু খেতে দেখেছি, কদুকে ভালোবাসতে দেখেছি। মা আযাল ওয়াহিব্বুদ দুব্বা মুনজ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুদ দুব্বা। আমি যেই দিন থেকে আমার নবীকে কদু খেতে দেখেছি, কদু ভালোবাসতে দেখেছি, আমি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমিও কদুকে ভালোবেসে যাই। কারণ নবী এটাকে ভালোবেসেছেন, আমিও ভালোবাসি। ভাই আমার, সাহাবায়ে কেরামেরা নবীকে এতটা ভালোবেসে নবীর জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত। নবীর একটা ইশারায় মরতে মিটতে যারা প্রস্তুত। নবী যখন উযু করতেন, উযুর পানিটা, নবীর উযুর মুবারক পানি, বরকতপূর্ণ পানিটা নামার জন্য কাদু ইয়াক্তাতিলুনা,
মনে হতো যে তারা আপসের মধ্যে লড়ে যাবে, কাড়াকাড়ি লেগে যেত। চিন্তা করেছেন? উজুর পানি, ওই পানি নিয়ে তারা শরীরে এইভাবে মালাম মিলত। নবী থুতু পেয়েছেন। এখানে আলেম ওলামা অনেক বসে আছেন। নবীর থুতু সাহাবায়ে কেরামদের মধ্যে কোনদিন মাটিতে পড়েনি, এতটাই প্রিয় ভালোবাসা। হযরত উরওয়া বিন মাসউদ সাকাবী বলছেন, একজন কাফির রাষ্ট্রদূত মক্কাবাসীর তরফ থেকে রাষ্ট্রদূত হয়ে এসেছেন নবীর কাছে এবং লক্ষ্য করছেন যে এই নবীর মুহাম্মদের সাহাবারা মুহাম্মদকে কতটা ভালোবাসে। ও ফিরে গিয়ে বলছে, শোনো এ মক্কাবাসী, তোমরা এই মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। যদিও ওরা মাত্র 1400-1500 লোক এসেছে, এই 1500 লোকের তোমরা মোকাবেলা করতে পারবে না সারা মক্কাবাসী একজোট হয়ে। কেন? তারা তাদের নেতাকে, তারা তাদের লিডারকে, মুহাম্মদকে এতটাই ভালোবাসে। আমি বড় বড় সম্রাটদের দরবারে গিয়েছি, আমি পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, আমি রোমান সম্রাটের দরবারে গিয়েছি, আমি নাজ্জাসের দরবারে গিয়েছি, আমি মিশরের মাকুকাসের দরবারে গিয়েছি, কিন্তু কোন দরবারিকে আমি দেখি নাই, কোন রাজর কোন দেশের আমি কোন মানুষকে দেখি নাই যে ওরা ওদের রাজাকে এতটা ভালোবাসে যতটা মুহাম্মদকে ভালোবাসে। মুহাম্মদের সঙ্গী সাথীরা, মুহাম্মদের লোকেরা যতটা ভালোবাসে। ওরে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলেন ওরা একদম এমন ভাবে চুপ মেরে যায়, এমন ভাবে মাথা নিচে করে নাজরা ইলাইহি, ওরা কেউ নবীর দিকে নজর উঠিয়ে তাকায় না, একদম কাঠের মতন চুপচাপ হয়ে থাকে, যেন মনে হচ্ছে তাদের মাথার উপরে একটা পাখি বসে আছে, যে পাখি বসে আছে, লড়াচড়া করতে গেলে পাখিটা উড়ে যেতে পারে না, পাখিকে কষ্ট দেব না, ঠিকই ওইভাবে শক্তের খুঁটির মতন তারা বসে থাকে। শুনে রে মক্কাবাসী, আমি দেখলাম মুহাম্মদ যখন মায়া কোনো খামাতান ওয়ালা বোসাকান, মুহাম্মদের মুখ দিয়ে যখন থুতু বের হচ্ছে, মুহাম্মদের নাক দিয়ে যখন নেটা পোটা বের হচ্ছে, ইল্লা ওয়াকারা কাফেরা জুলে মিনহুম, আমি লক্ষ্য করলাম ওই নেটা পোটা ওই থুতু জমিনে নাক পড়ে মাটিতে না পড়ে কোনো না কোনো সাহাবার হাতে গিয়ে পড়ছে, ওরা চট করে হাতে লুফে নিচ্ছে। ওয়াতানাজাউনা ফিমা বাইনাহুম, ছোট্ট ছেলেরা যেমন কোন জিনিস নিয়ে কাড়াকাড়ি করে, আপনি আপনার এক ছেলেকে আইসক্রিম কিনে দিলেন, অন্য ছেলে যেমন ছো মেরে নিয়ে চলে যায়, কেউ কোনো জিনিস খাচ্ছে অন্য ছেলে যেমন ছো মেরে নিয়ে চলে যায়। আল্লাহ রে আল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদের নেতা, মুহাম্মদের পোটা, মুহাম্মদের মুখের থুতু যখন কোন সাহাবীর হাতে পড়ে গেল, ওই সাহাবীর হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ওরা সব ঝাঁপিয়ে পড়লো। ইয়াতানাজাউনা ফিমা বাইনাহুম, ওরা আপসের মধ্যে কাড়াকাড়ি লাগিয়ে দেয়। বলতাম, এবং যখনই নবী ইশারা করেন, নবী যেমন কাউরি দিকে তাকালেন, ওরা সঙ্গে সঙ্গে প্রস্তুত হয় না হয়, নবী কোনো কিছু বলবেন, নবী কোনো কিছু আদেশ করবেন, ওরে নবীর মুখ দিয়ে বের হবে, সঙ্গে সঙ্গে যেন আমরা পালন করতে পারি নবীর হুকুম, আর আমাদের হুকুম বজায় হুকুম পালন করতে যেন কাল বিলম্ব না হয়। হ্যাঁ মৌলভী সাহেব করবো, হ্যাঁ মৌলভী সাহেব দান দিব না, এরকম নয়। নবী বলবেন আর আমি করব। হযরত মুআয বিন জাবাল নবীকে বলেছেন, এ 18 বছরে যেই ছেলেটা মুসলমান হয়, 28 বছর বয়সে যেই ছেলেটা মারা যায়, এর মাধ্যমে অনেক ইতিহাস রচিত হয়েছে। এমনকি এত বড় আলেম, কোরআনের আলেম ছিলেন যে স্বয়ং আল্লাহর নবী বলতেন, এ মদিনার লোকেরা, ওরে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি কোরআন শুদ্ধভাবে শিখতে চাও, ভালোভাবে
কোরআন যদি শিখতে চাও, আমি যদিও কোরআনের শিক্ষক, আমি কোরআনের ওস্তাদ, আমি মুআল্লিমুল আলাম, সারা বিশ্ব জানের শিক্ষক, আমি শিক্ষক হয়ে তোমাদের বলছি, যদি কোরআন শিখতে চাও তবে আমার এই 4 জন সাহাবীর কাছে তোমরা গিয়ে শিখে নাও। এই 4 জনের কাছে, তার মধ্যে অন্যতম হলো হযরতে মুআজ বিন জাবাল। এই মুআজ বিন জাবালের কাছে গিয়ে কোরআন শিখো। ভাই আমার, আজ আমরা মাদ্রাসা তো খুলে দিয়েছি, এখানে আমার মাদানী সাহেব বসে আছেন, তা নিজে আমরা কয়জন কোরআন পড়তে জানি বা কোরআন শোনার জন্য কোনদিন একটা সময় বের করেছি? একটা কথা শুনে রাখুন, প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি নবীর উম্মত যারা, যে সে নর হোক, নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, তার জন্য কোরআন পড়াটা, কোরআন তেলাওয়াত করাটা, কোরআন শিক্ষা অর্জন করাটা এক অপরিহার্য কর্তব্য, ফরজ। জি, কারণ যে বাড়ির লোকেরা কোরআন পড়ে না, কোরআন পড়া হয় না, ওই বাড়িকে মুসলমানের বাড়ি বলা হয়নি, ওই বাড়িকে জীবিত মানুষের বাড়ি বলা হয়নি, ওই বাড়িটাকে কবরস্থান, শ্মশান বলা হয়েছে, শয়তানের ঘাঁটি বলা হয়েছে, পশু পাখির বসবাস করার জায়গা বলা হয়েছে। হুয়া কাল বাইতুল খারিব। আল্লাহর নবী নিজে তার ছাত্রদের কাছে কোরআন পড়ে শোনাতেন। ওই হযরত উবাই ইবনে কাবকে বলছেন, উবাই এ নবীর একজন ছাত্র, উবাই তুমি বসো, একটু বসো। কেন? হুজুর বিয়াদে মাফ করবেন, আপনার হুকুম ছিল ধার্য, কিন্তু কারণটা জানতে পারি কি? নবী বলছেন, শুনুন, লাকাদ আমারানি রাব্বি আন আকরা আলাইকাল কোরআন। আমার রব, আমার আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমাম রাব্বিল আলামিন আমাকে আদেশ করেছেন, এ মুহাম্মদ, এরি আমার হাবিব, তুমি তোমার ছাত্র উবাই ইবনে কাবকে একবার তুই কোরআন পড়ে শোনাও। বিশেষ করে আম্মা পারার লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আলিল কিতাবে, এই সূরাটা তুমি একবার পড়ে শোনাও। যখন আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে গিয়েছি। ও ভাই তুমি বসো, তুমি কিছুক্ষণের জন্য আমার ওস্তাদ হয়ে যাও, আমি তোমার ছাত্র হয়ে গেলাম। আল্লাহ রে আল্লাহ, আমি তোমাকে কোরআন পড়ে শোনাবো। এই কথাটা যদি বেদাতিরা শুনে লাই, তা আমার পিছনে মোগলিয়া ছুটবে যে মোহাম্মদ হবে ছাত্র আর একজন ছাত্র হবে তার শিক্ষক। ভাইজান, আল্লাহ নবী অনেক জিনিস অনেকের কাছে শিখেছেন, নিজের বিবির কাছে পর্যন্ত শিখেছেন। কি লিবেন? তখন হযরত উবাই বলছেন, আসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সত্যি আমার নাম নিয়েছেন? আল্লাহ কি আমার নাম নিয়ে আপনাকে আদেশ করেছেন যে আপনি উবাই ইবনে কাবকে কোরআন পড়ে শোনান? এবার নবী বলছেন, নাম কাদ সাম্মাকাল্লাহ। এরে ও ভাই, তুমি এত বড় ভাগ্যবান, তুমি এতই বড় সম্মানী, আল্লাহর এতই প্রিয় ভালোবাসা একমাত্র কোরআনের আলেম হওয়ার কারণে, আলেম বা আমাল হওয়ার কারণে। এই কোরআন এমন একটা জিনিস রে, ইন্নাল্লাহ ইয়ারফু বিহাজাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদু বিআখারিন। এই কোরআনের মাধ্যমে, কোরআনের দ্বারা আল্লাহ কতগুলো মানুষকে উন্নতির
চরম শিখরে ও চরম শিখরে পৌঁছে দেয়। আর কোরআনকে যারা ত্যাগ করে দেয়, কোরআনকে যারা ছেড়ে বসে, কোরআনকে যারা ভুলে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ধ্বংসের অতল তলে তলিয়ে দেয়। আল্লাহ তোমার নাম নিয়েছেন, এতে কি সন্দেহ আছে? হাজরাতে ওবাই নবীর কথাতে সন্দেহ করেননি। উনি ইয়াকিন করে জানতে চাইছেন সত্যি কি আল্লাহ আমার নাম নিয়েছেন। বাইরে যেমন নবী বলেছেন তোমার নাম নিয়েছে, ফা বাকা ওবাই, হাজরাত ওবাই এবার কাবজর নামে কাঁদতে আরম্ভ করেছেন, কান্না শুরু করে দিয়েছেন। কিসের জন্য কান্না? এই জন্য কান্না যে আজ কোরআনের জন্য আমার এই সম্মান, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে তার সমস্ত ফেরেশতাদের সামনে আমার নাম নিয়েছেন একমাত্র এই কোরআনের জন্য। আজ যদি আমার কোরআনের বারখেলাপ, কোরআনের উল্টা যদি আমার কাম হয়ে যায়, আর কোরআনকে যদি ছেড়ে বসে, কোরআনকে যদি ভুলে বসি, আর কোরআন ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে থাকে, আল্লাহর আল্লাহ যে যত সম্মানী হবে, ওর দ্বারা যদি সামান্য ভুল হয়ে যায়, আল্লাহ তার উপরে তত রাগান্বিত হবে, তাকে অত তলে তলিয়ে দেবে। তাই হাজরাতে উবাই ইবনে কাব কাঁদতে লাগলেন। আমার বলার উদ্দেশ্য বন্ধু, মুআয বিন জাবালের কথা নবী বলেছিলেন তোমরা যদি কোরআন শেখো তো মুআয বিন জাবালের কাছে যাও, কোরআন শিখে নাও। হাজরাতে মুআয বিন জাবালকে আল্লাহ নবী ইয়ামান পাঠাচ্ছেন, গভর্নর করে ইয়ামান পাঠাচ্ছেন, যাও তোমাকে 1 বছরের জন্য আমি ইয়ামান তোমাকে ইসলামের দাওয়াত তাবলীগ করার জন্য পাঠালাম, আমি আল্লাহর পথে তোমাকে পাঠালাম। মুআয বিন জাবাল তুমি চলে যাও। হাজরাতে মুআয বিন জাবালের জন্য একটা ঘোড়া আনা হলো, ঘোড়াতে চড়ে গেছেন। এবার ঘোড়াকে হাঁকা দেবে, আল্লাহ নবী বলছেন মুআয তুমি থামো, তোমার ঘোড়ার লাগামটা আমাকে একটু দাও তো। এবার আল্লাহ নবী ঘোড়ার লাগাম ধরে নিলেন। হুজুর লাগাম ধরে কি করছেন? মুআয তুমি ঘোড়ার উপরে থাকো, আমি তোমার ঘোড়ার লাগাম ধরে আমাকে কিছুক্ষণ মদিনার মাটিতে আমাকে চলতে দাও, এ পাথরিলা মাটিতে আমাকে চলতে দাও, এই ধুলোবালি মাখা মাটিতে আমাকে চলতে দাও। হযরতে মুআয বিন জাবাল দরখাস্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্যারে নবী, এটা আমার দ্বারা কেমন করে হতে পারে যে আমি একজন আপনার খাদেম, আপনার সেবক, আমি আপনার গোলাম, আপনার ছাত্র, আমি থাকবো ঘোড়ার উপরে চড়ে আর আপনি নিচে নিচে হেঁটে যাবেন, পায়ে হেঁটে যাবেন? না, এটা হতে পারে না। দয়া করে আপনি আমার সঙ্গে সওয়ার হয়ে যান, ঘোড়াতে আরোহণ করেন, নচেত আমাকে অনুমতি দেন, আমি নিজে নেমে চলে আসছি। আল্লাহ নবী বললেন, না মুআয, তোমাকে আমি আল্লাহর পথে পাঠালাম, দিনের জন্য পাঠালাম। ওরে আমাকে কিছুক্ষণ আল্লাহর পথের ধুলোবালি আমার শরীরে তুমি লাগতে দাও, এই ধুলোবালি আমাকে মাখতে দাও। বন্ধুরে আমার, এবার লাগাম মুআয বিন জাবালের হাতে সঁপে দিয়ে আল্লাহ বলছেন, মুআয রে, তুমি ভালো করে একটা কথা শুনে নাও, ভালো করে একটা কথা শুনে নাও। আমি তোমাকে 1 বছরের জন্য মুলকে ইয়ামান দেশে পাঠালাম দাওয়াত তাবলীগ করার জন্য। 1 বছর পরে যখন তুমি ফিরে আসবে, 1 বছর পরে যখন তুমি মদিনায় ফিরে আসবে, এ মুআয, আমার মনে হয় তখন তুমি আমার জীবিত মুখ তুমি দেখতে পাবে না, আমাকে জীবিত অবস্থায় তুমি পাবে না। মুআয রে, যখন তুমি আমার মসজিদে ঢুকবে, আমার মসজিদে প্রবেশ করবে, তখন তোমার 1 পার্শ্বে থাকবে আমার কবর, আর 1 পার্শ্বে থাকবে আমার মেম্বার। এ মসজিদ থাকবে, মদিনা থাকবে, সবই কিছু থাকবে, কিন্তু মনে আমি থাকবো না। আমি মারা যাব, তুমি আমার 1 পার্শ্বে কবর রেখে আর 1 পার্শ্বে আমার মেম্বারকে রেখে মসজিদে প্রবেশ করবে। ওতে মুআয, তুমি আমাকে ভালো করে দেখে নাও, যতটা তোমার দেখার ততটা তুমি দেখে নাও, মন ভরে দেখে নাও, কলেজা উজাড় করে দেখে নাও, আর মনে হয় এই জীবনে জীবিত অবস্থায় তোমার সঙ্গে দেখা হবে না। ফাবাকা মুআয, মুআয ওজর নয়নে
চিল্লি কাঁদতে আরম্ভ করেছেন, নবী গো আপনি যখন এত বড় ভবিষ্যৎবাণী করেন, আপনি যখন দুনিয়াতে রইবেন না, তখন আমাকে এত দূর বিদেশে কেন পাঠাচ্ছেন? আমাকে কেন আপনি দূরে পাঠাচ্ছেন? আমি যে আপনাকে জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আপনি যে আমার সব কিছু। ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি আমার সব কিছু। আপনাকে আমি এতটাই ভালোবাসি। যেমন মুআয বিন জাবাল এই কথাটা বলেছেন, আপনারা কেউ বলতে পারবেন কি যে নবীকে আমরা এতটা ভালোবাসি? নবী গো আপনার জন্য আমরা জীবন দিতে পারি। जान दे दे दी हुई उसी की थी, जान दे दी हुई उसी की थी, हक का हक अदा ना हुआ। এরে ফালাউল মুসলিমিনের কমিটিরা, এরে ধানগড়া বিশ্ব পূর্বাঞ্চল মুমিন মুসলমানেরা, বড় দিকে একজন বলতে পারবে নিজের গর্দান কেটে গেছে, নিজের গলা কেটে গিয়েছে, মাত্র কয়েকটা রগ লেগে আছে। ওবায়দা বিন হারেস নবীর নিজের কাকাতো ভাই, চাচা হামজা আর চাচতো ভাই হযরত আলী কোন রকম করে ডামাডোল করে ওকে নিয়ে আসছে। কারণ ইশারায় বলে দিয়েছে, ওগো আমি আমার রুহটা বের হবে, আমার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, কিন্তু আমার জীবনের একটা আরমান যে আমি নবীর কদমে, নবীর পায়ের ওপরে যেন মুখটা রেখে আমি মারা যাই, একটু আমাকে নিয়ে চলো। নবী চট করে খিমার ভিতর থেকে বেরিয়ে এলেন। হযরত ওবায়দা বিন হারিসকে নবীর পায়ের ওপরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আকাশের দিকে মাথা উঠে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে রাব্বুল আলামিন, তুমি দেখে না আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য, হে রাব্বুল আলামিন, প্রথম কুরবানি এই বদরের মাঠে, প্রথম কুরবানি আল্লাহ আমার বংশ থেকে, আমার রক্ত থেকে, আমার পরিবার থেকে, আমার পরিবার থেকে প্রথম কুরবানি দিলাম, আল্লাহ তুই কবুল করে নাও। এবার হযরত ওবায়দা বিন হারিস ইশারা নবীকে যেন কি বললেন, নবী চট করে বসে গেলেন এবং কানটা নিয়ে ওবায়দার কান মুখের কাছে নিয়ে চলে গেছেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আর যদি 1000, 2000, 5000, 10,000 টাকা দান করে দিই, তো মনে মনে ভাবে যে আমি বিরাট কিছু করে দিলাম। থামো, আমাকে করলে কিনা আমি নেমে যাব। এমনি তো রাখিয়ে রেখেছ, ভালোই মেহমানের তার খাতির করেছ, সুন্দর এটা জি ভরা খাতির করেছ। তো ভাই ওবায়দা বিন হারিস তার মুখের কাছে নবী কানটা নিয়ে গেলেন, ফিস ফিস করে, মানে হুলকমে দম চলে এসেছে, মুহূর্তের মধ্যে রূহ বেরিয়ে যাবে। ওই সময় ওবায়দা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে শেষবারের মতন একটা সংবাদ শোনান। কি? আমি ইসলামের হক, আল্লাহর দাবি, কোরআনের দাবি, আপনার ভালোবাসার মূল্য আমি আদায় করতে পারলাম কি পারলাম না? আল্লাহ আমার দান কবুল করলেন কি করলেন না? সুবহানাল্লাহ। জীবন দিয়ে ওদের ভয় থেকে যেত যে আমার এ ত্যাগ, আমার এ কুরবানি আল্লাহ কবুল করলেন কি করলেন না। ভাই আপনারা বলেন তো, টাকার মূল্য বেশি না জীবনের মূল্য বেশি? ভাই উত্তরটা দেন। টাকার মূল্য বেশি না জীবনের মূল্য বেশি? জীবনের। পারবেন? নাম শুনেছেন? যারা হজ উমরাতে যান, বদরের মাঠে গিয়ে একটা বোর্ড টাঙা আছে, 14টা মানুষের লিস্ট। প্রথম নম্বরে একটা নাম পাবেন, প্রথম নম্বরে হারেসা বিন সুরাকা। মা হচ্ছে রোবাই বিনতে নাজার, মা রোবাই বিনতে নাজার। বদরের যুদ্ধ মাত্র 313 জন মুসলমান, 1000 কাফের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য শপথ নিয়ে তারা এসেছে। আজ ভারতের মাটিতে কোন ইসলামী মাদ্রাসা, যেই সব মাদ্রাসা চলতে দেওয়া যাবে না, বারবার হুঙ্কার ভেসে আসছে। জানি না 2026-এ কি হতে চলেছে এই বাংলার মাটিতে। আপনারা প্রস্তুত থাকুন।
বন্ধু আমার, রুবাই বিনতে নাজার আরব সুন্দর ছেলে, মদিনার সুন্দর ছেলে, একটি মাত্র ছেলে, 16 বছরের ছেলে। হাজরাতে হারেসা বিন সুরাকা ওই হারেসাকে এনে নবীর হাতে দান করে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দিবার মতন কিছুই নাই, কেন আমি স্বামী হারা, এই ছেলেকে নিয়ে আমার সংসার, এই ছেলে আমার ভবিষ্যৎ। কিন্তু আজ যখন ইসলামের প্রশ্ন এসেছে, আজ যখন দিনের প্রশ্ন এসেছে, আবু জেহেলের যখন এত বড় হুঙ্কার ভেসে এসেছে যে হয় ওরে আমরি হেসামের বেটা আবু জেহেল বেঁচে থাকবে, নয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে থাকবে। নবী গো, আমার ছেলে হারেসাকে আপনার বডিগার্ড হিসাবে, দেহরক্ষী হিসাবে, আমি সেক্রেটারি হিসাবে, নাজেম হিসাবে দান করে দিলাম, আপনি নিয়ে যান। আর হারেসাকে আদেশ করছেন, এ বেটা হারেসা, আমি নবীকে রক্ষা করার জন্য, নবীর হেফাজতের জন্য, নবীর নিগরানির জন্য আমি তোমাকে পাঠালাম। দেখ বেটা, শোন, ভালো করে শুনে রাখ, তুই বেঁচে থাকতে আমার নবীর শরীরে যদি একটা আঁচড় লেগে যায়, দুশ্মনের আঁচড় লেগে যায়, তীরের আঘাত লেগে যায়, বেটা আমার, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এরে মুসলমান, এত হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বে, একটু অঞ্চলে 12টা 13টা গ্রাম থাকা সত্ত্বে যদি এই মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, শুনে রাখুন, আল্লাহর দরবারে জবাব দেবার জন্য প্রস্তুত থাকেন। কি জবাবটা দিবেন? যে তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করে ওই মাটিতে আমার একটা প্রতিষ্ঠান বানিয়েছিলে, কোরআন হাদিসের খিদমত করব বলে প্রতিষ্ঠান তৈরি করেছিলে, তার জন্য তোমরা কতটা ত্যাগ করেছিলে। ওই এবার যুদ্ধের ময়দানে চলে গেল, নবীকে পহরা দেয়, নবীর বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ নবী বললেন, হারেসা, ওই যে ঝর্ণা দেখছো, যাও তো বাছাধন, ওই ঝর্ণা থেকে 1 গিলাস পানি আনো। এবার বেচারা গেলেন বদরের ঝর্ণাতে, এইভাবে ঝুঁকে 1 গিলাস পানি উঠাতে যাবেন, এমন সাহেবান বীর আর কয়েকজন কাফের দুষ্ট দুরাচার নিশান করে এত জোরে তীর চালালো যে রুবাইয়ের বেটা হারেসার হুলকুমে গিয়ে লাগলো, এপারে লাগলো, এপার দিয়ে তীর পার হয়ে গেল। হাজরাতে হারেসা, আল্লাহ রে আল্লাহ, 16-18 বছর তরুণ যুবক কুরবানি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। মা খবর পেয়েছে, যুদ্ধ শেষে নবী যখন মদিনায় ফিরে এলেন, বুখারী শরীফের হাদিস, হাজরাতে রুবাই বিনতে নাজার ছুটে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা তারিফু মানজা আপনি তো জানেন যে আমার বেটা হারেসা আমার নিকটে কত মূল্যবান, ও ছিল আমার জান, ও ছিল আমার সব কিছু। নবী গো, আমি দিয়েছিলাম ইসলামের সেবা করার জন্য, সে শহীদ হয়ে গিয়েছে, কুরবানি হয়ে গিয়েছে। আমি মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, দয়া করে বলুন তো, আমার বেটা এখন কোথায়, আমার ছেলে এখন কোথায়, আমার ছেলে জান্নাত পেয়েছে কি না, আমার ছেলের কুরবানি যদি আল্লাহ কবুল করে থাকেন, আল্লাহ যদি আমার ছেলেকে জান্নাত দান করে থাকেন, আসবেরো, আমি সবর করে নিব, ধৈর্য ধারণ করে নিব, আমি একবার কান্না করব না, বরঞ্চ আমি আনন্দিত হব, আমি খুশি হব, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। এ রব্বুল আলামিন, আমি কত বড় ধন্য মা, আমি কত খুশনসিব মা যে আমি কোখে এমনই ছেলে আমি জন্ম দিয়েছিলাম যে মা রয়ে গেল দুনিয়াতে, আর মার আগে আমার ছেলে চলে গিয়েছে জান্নাতে। আমি কিয়ামতের দিন আল্লাহ দরবারে শহীদের মা বলে আমি দাবিদার হয়ে দাঁড়াবো। আর যদি আমার ছেলের কুরবানি যদি কবুল না হয়, আমার ছেলে যদি জান্নাত না পেয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন আমি গোটা মদিনার মেয়ে ছেলেকে জমায়েত করে এমনই কান্না কানবো, এমনই আফসোসের কান্না কাঁদবো, এমনই দুঃখ করব যে আল্লাহ রে, আমার একুলো গেল ওকুলো গেল, কেমন ছেলে আমি লালন পালন করেছিলাম, যে ছেলে জান্নাত দিতে পারলো না, দিনের জন্য কুরবান হয়েও আমি একটা রেকর্ড করে দেব। আল্লাহ নে মুচকি মেরে হেসে বলছেন, এ পাগলি মা, এরে পাগলি মা রে, তুই কি মনে করেছিস যে আল্লাহর এখানে একটাই জান্নাত,
তুই কি মনে করিস আল্লাহর এখানে একটাই জান্নাত? না না না, ওয়ালাহু জানানুন কাসীরা, আল্লাহর এখানে অনেকগুলো জান্নাত আছে, অনেকগুলো জান্নাত আছে। সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে উপরের জান্নাত, যে জান্নাতের উপরে আল্লাহর আরশটা রয়েছে। শুনলে শোন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহর পথে নিজেকে কোরবান করে দেয়, ওরে ওর দেহটা যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার আগে ওর রূহটা বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির আকার দিয়ে দেয়। ওই পাখি উড়ে জান্নাত চলে যায়। আল্লাহ জান্নাত দেখায়, জান্নাতে গিয়ে আশ্রয় নেয়, জান্নাতের ডালে বসে, জান্নাতের গাছে বসে। তাকুলু মিন আসমারিহা, জান্নাতের ফল খায়, জান্নাতের ফুলে ফুলে বেড়ায়, ওরে জান্নাতের পানি পান করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে, আয় রে আয়, আমার আরশের দিকে তাকা। এবার আল্লাহর আরশের নিচে লাহু কানাদুল মুআল্লাকাতুন তাতাল আরশে, আল্লাহর আরশের নিচে ওরে হীরামণি মুক্তার অনেকগুলো পিঞ্জিরা রয়েছে। আল্লাহ আল্লাহ, কোন নবী রসুল আল্লাহকে দেখতে পায়নি, এই জীবনে দেখতে পায়নি। না মুসা দেখেছেন, না ঈসা দেখেছেন, না ইব্রাহিম দেখেছেন, এমনকি আমার নবীও আল্লাহর রুয়েত আল্লাহ দিদার পায়নি। কিন্তু যারা দিনের পথে শহীদ হয়, আল্লাহর দিনের জন্য যারা শহীদ হয়, তাদের কত বড় সম্মান। বিশেষ করে নবী ওদের ৭৭ জন শহীদের সম্বন্ধে বলেছিলেন, ওই ৭৭টা পাখি যখন আল্লাহর আরশের নিচে গিয়ে আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাথা নিচু করে তাদের দিকে তাকালেন, আর তাকে বলছেন, তোমরা আর কি চাও কি চাও না, তোমাদের মনের কোনো আরমান আছে কি নাই? আল্লাহ ওই পাখিগুলো, রূহগুলো তখন বলেন, হে রাব্বুল আলামিন, আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে আল্লাহ, যে কিয়ামতের আগে কেউ জান্নাত আসবে না, কিয়ামতের আগে তোমার দিদার কেউ পাবে না, কিন্তু আমরা এমনই সম্মানী, একমাত্র তোমার দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে আমরা জান্নাতের ফল খেতে পেলাম, জান্নাতের গাছে গাছে উঠতে পারছি, জান্নাতের নহরের পানি পান করতে পারছি, এবং তোমার আরশের নিচে আল্লাহ আশ্রয় পেয়েছি। আর আমাদের কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে না, চাহা না রে চাহা, আমার কাছে চাইতে গেলে আমি আনন্দ পাই, না চাইতে গেলে আমি অসন্তুষ্ট হয়ে, আমি নারাজ হয়ে। আল্লাহ যখন নাচড় হয়ে যাবেন, আল্লাহ যখন বারবার ওদের বললেন, নবী বলছেন, বারবার বলছেন, ওদের প্রান্তে দাঁড়িয়ে ওই ৭০ জন শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। সেই দিন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসটা আবৃত্তি করেছিলাম। ওগো আল্লাহ নবী বলছেন, এবার ওই ৭০ জন পাখি বলছে, আল্লাহ তুমি যখন চাইতে বলছো, তবে একটা জিনিস চাইছি, তুমি দেবে কিনা, চেয়ে তো দেখ। এবার তারা বলবে, হে রাব্বুল আলামিন, এত বড় সম্মান, এত বড় মর্যাদা পেয়েছি একমাত্র তোমার দিনের জন্য কুরবান হওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে। আল্লাহ, ওই যে আমাদের লাশগুলো আর উহুদের মাঠে, বদরের প্রান্তে, যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে পড়ে আছে, আল্লাহ ওই আমাদের লাশে আবার আমাদের তুমি ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, আমাদের আবার জীবন দাও, আমরা জীবিত হয়ে পুরো উদ্যমে আরো বীর বিক্রমে আল্লাহ তোমার পথে আমরা জিহাদ করব, আর জিহাদ করে দ্বিতীয়বার শহীদ হয়ে আবার এই মর্যাদা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোমাদের মুখ থেকে এই মিষ্টি কথাটা শোনার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, না রে না, আর দুনিয়াতে তোমাদের ফিরে যাওয়া লাগবে না, দুনিয়াতে যেতে হবে না, তোমরা এখানেই থাকো, আমি আমার আরশের নিচে তোমরা আশ্রয় নিয়ে থাকো, আমি ঠিক টাইমে টাইমে তোমাদের রিজিকের মতো খাদ্যের ব্যবস্থা, জান্নাতি খাদ্যের ব্যবস্থা আমি করব, আমি তোমাদের খেতে দেব, তোমরা সদা জীবিত, সদা জীবিত আমার আরশের নিচে জীবিত হয়ে থাকবে। যখন জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে ওড়ার হবে, উড়বে, জান্নাতে নহরের পানি পান করবে, আবার এখানে আসবে। এবার সবটি রূহ, সবটি পাখি একজোট হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করছে, হে রাব্বুল আলামিন, আমরা যখন এখানে জীবিত, আর তোমার এখানে যখন আমরা খাদ্য পাচ্ছি, আল্লাহ এত বড় সুসংবাদটা
আমাদের পরিবারকে কে জানাবে? আল্লাহ, আমার মা কান্না করছে, মনে করছে আমার বেটা তো শহীদ হয়ে গিয়েছে, আমার মা ছেলে হারা হয়েছে, আমার বাপ ছেলে হারা হয়েছে, আমার স্ত্রীর স্বামী হারা হয়েছে, আমার ছেলে মেয়েরা বাপ হারা হয়েছে। আল্লাহ, তাদেরকে এই সংবাদটা কে শোনাবে, কে পাঠাবে যে আমরা আল্লাহর এখানে জীবিত হয়ে আছি এবং আমরা আল্লাহর তরফে খাদ্য পেতে আছি? কে খবর নিয়ে যাবে? আমরা তো রসুল নই, নবী নই যে জিব্রাইল ফেরেশতা আমার মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, বংশের কাছে, গ্রামবাসীর কাছে খবরটা নিয়ে যাবে। ভাই আমার, মাদ্রাসাকে আঁকড়ে ধরবেন কি ধরবেন? মাদ্রাসার সেবা করবেন কি করবেন না? একটু শিক্ষা নেন। आज भी हो इब्राहिम से ईमान पैदा, आज भी हो इब्राहिम से ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मुसलमान सब विपद में से चले जाबे, शुद्ध अपने अल्लाहर हुए जान। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমাদেরকে তুমি তাড়াবে, আমাদেরকে ভয় দেখাবে? अरे तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। मुस्लिम मिटार জন্য আসেনি, মুসলিমকে মিটাতে গেলে, মুসলিমকে মিটাতে মিটাতে তোরা কোন মিটে যাবি রে? ফেরাউন চলে গেছে, সাদ্দাম চলে গেছে, গেছে কারণ, গেছে হামান, গেছে আবু জেল, গেছে উবাই ইবনে কালব, তোরা কি চিলের ছাই? ভাই আমার মুসলমান, আপনি ঈমানকে সজাগ করুন, ঈমানকে শক্ত করুন। আল্লাহ, আমাদের এই খবরটা তুমি খালি পৌঁছে দাও। কার দ্বারে পৌঁছাবে? এবার লেন ওই শহীদদেরকে, দিনের খাদেমদের কত বড় সম্মান। আল্লাহ বলবেন, এরে আমার শহীদানেরা, এরে আমার পড়শিরা, তোমাদের খবর তোমাদের আত্মীয় স্বজনের কাছে, তোমাদের গ্রামবাসীর কাছে, তোমাদের সমাজের কাছে আমি কাউরি দ্বারা পৌঁছাবো না, স্বয়ং আমি আল্লাহ তোমাদের খবর পৌঁছে দেব, আমি আল্লাহ তোমাদের খবর পৌঁছে দেব। একবার জোরে পড়ুন তো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ওদের খবর পৌঁছাচ্ছেন। কেমন করে? কই আল্লাহ তো খবর শুনতে পেলাম না। অন্ধ হলে কেমন করে দেখবেন, কেমন করে পড়বেন? জি, বহিরা হলে কেমন করে শুনবেন? ন্যাংরা হলে কেমন করে তরফন দিবেন? কানকে সজাগ রাখুন, চোখকে খুলুন, আর কোরআনের পাতাতে একবার চোখকে বুলান। আল্লাহ কিভাবে সংবাদ বহন করছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ মুআতা। এরে ধানগড়া, বিশালপুর, এত অঞ্চল মুমিন মুসলমানেরা, আমার পথে যারা শহীদ হয়, দিনের জন্য যারা শহীদ হয়, দিনের ইসলামের জন্য যারা কুরবান হয়, ইসলামের জন্য যারা আত্মত্যাগ করে, অর্থত্যাগ করে, তারাকে তোমরা কোনোদিন মুর্দা মনে করিও না, তারাকে তোমরা মৃত্যু মনে করিও না। ও মা, তুমি তোমার বেটাকে মৃত্যু মনে করিও না, বাপরে তোমার ছেলেকে মৃত্যু মনে করিও না। প্রিয়তমা বিবি, তোমার পুরুষকে তুমি মুর্দা মনে করিও না। ছেলের তোমার বাবাকে তোমার মৃত্যু মনে করিও না। বাল আহইয়া, ওরা আল্লাহর কাছে জীবিত, ওখানে জীবিত আছে, আর ওখানে তাদেরকে খাদ্য দেওয়া, খাদ্য সরবরাহ করা হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, ভাই আমার একটা কথা বলে দিই, কোথায় চলে গেছি। মুআয বিন জাবাল বলছে, হুজুর আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ ne বলছে, ওয়া আনা উহিব্বুকা, মুআয আমিও তোমাকে ভালোবাসি, তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার প্রতিদান আমি একটা তোমাকে দিচ্ছি, শোনো। ফালা তাদা আন্না আন দোবরে করলে সলাতে মাকতুবা, যখন তুমি ফরজ নামাজ পড়বে, মুআজরে যখনই তুই ফরজ নামাজ পড়বে, যেই নামাজ হোক না করো, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যখনই ফজর নামাজ পড়বে তো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে তুমি কোনোদিন ভুলিও না, এই দোয়াটা পড়তে তুমি কোনোদিন ভুলিও না। সুবহানাল্লাহ। এই দোয়াটার এতই মূল্য,
এতই মূল্য এতই মর্যাদা যে নবী বিশেষ করে তার প্রিয়তম সাহাবী মুআয বিন জাবালকে বলছেন, আমি ভালোবাসার প্রতিদান তোমাকে দিলাম, তুমি স্মরণ রেখো যে প্রত্যেক ফরজ নামাজের পরে কোনোদিন এই দোয়াটা পড়তে তুমি ভুলে যেও না। আপনারা যারা নামাজ পড়েন ওই দোয়াটা পড়বেন তো? যদি সত্যি পড়েন আপনি মুআয বিন জাবালের একটা সুন্নাত আদায় করবেন। নবী যেন আপনাকে বলছেন যে তোমরা যখন নামাজ, যে কোনো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে ভুলিও না, ইনশাআল্লাহ এই দুয়ার সূত্র ধরে তুমি যাবে জান্নাতে। দোয়াটা বলবো জি ভাই আপনাকে, আপনাদের হ্যাঁ এমনি বলে তো বারে বা যখন শিখাতে যাচ্ছ বলেন। আর যদি আমি কই যা আমারও তো একটা বেতন আছে ভাই, একটা কথা তো বলে দিই, নবীর চরিত্রে নবীর জীবনে নিজের জীবনকে রাঙান। একটা শুধু 1 মিনিটের কথা বলে দেবো। নবী যখন গাড়ি হীরা থেকে, এদের হাজিরা থেকে গাড়ি হীরা থেকে 4.5 কিলোমিটার, নবীর বাড়ি থেকে 4.5 কিলোমিটার আপনার দক্ষিণ পূর্বে অবস্থিত, ওখান থেকে যখন দৌড় দিলেন, ঠিক ফজরের একটু লালি অন্ধকার হয়ে আছে, জিবরিলকে দেখে নবী হয়ে ভয় পেয়ে গিয়ে দৌড়ালেন 4.5 কিলোমিটার দৌড়িয়ে একদম নিজের বাড়িতে এসে ঢুকছেন। জাম্মেলুনি চাদর চাপা দাও। হযরতে খাদিজা সব সময়, স্বামী যে বাইরে, সব সময় তিনি জেগে থাকতেন, সব সময় জেগে থাকতেন। দৌড়ে চাদর নিয়ে নবীর কাছে যাচ্ছেন হযরতে খাদিজা, চাদর চাপা দিচ্ছেন, নবী বিছানায় শুয়ে পড়ছেন, নবী থরথর করে কাঁপছে। হযরতে খাদিজা এইভাবে চাদর সহ নবীকে চেপে ধরলেন। আল্লাহ নবী বলছেন, ইয়া খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমার জন্য ভয় মনে হচ্ছে, আমার জীবনের ভয় মনে হচ্ছে, কে যেন কোনো শত্রু আমার পিছনে পড়েছে। কেন গো, এই কথা কেন বলেন? খাদিজা রে তোমাকে বলিনি, তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি অনেক কিছু মনে করবে। আর 6 মাস ধরে যখন আমি গাড়ে ওই হীরা পাহাড়ে জাবালে নূরে ঘোরাফেরা করি, দুপুরের সময় পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকে, ডান দিক থেকে ডাকে, বাম দিক থেকে ডাকে, এত মিষ্টি আওয়াজ, এত সুরিলি কণ্ঠ, যখন ফিরে তাকে কিছুই দেখতে পাই না। পাহাড় বন জঙ্গল, কেউ যদি আপনার নাম ধরে ডাকে আর আপনি এভাবে তাকে দেখতে না পান তো ভয় পাবেন কি পাবেন না? খাদিজা 6 মাস ধরে যে সুরটা, যেই গলার কণ্ঠটা আমি শুনে এসেছি, আজ পাহাড় হীরাপাত জাবালে নূরের হীরা গর্তে আমার সামনে এসে হাজির। আল্লাহ রে আল্লাহ, কি তার নুরানি চেহারা, কি তার রূপ, কি তার রেখা, কি তার সৌন্দর্যতা। আর আমাকে সামনে করে বলছে, ইকরা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি পড়ো। আমি তখন বললাম আমি পড়া জানি না, মানা বেকারে, আমি পড়তে পারবো না। এ খাদিজা আমাকে বুকে এমন জোরে চেপে ধরেছে, এত জোরে চেপে ধরেছে, 1 বার 2 বার 3 বার, আমার সারা শরীরে ঘাম ছুটে গেল। এবার ছেড়ে দিয়ে আমাকে এই 5টা আয়াত পড়ে শোনাচ্ছেন খাদিজাকে। এই 5টা আমাকে আয়াত শুকালেন। আর হঠাৎ আমি দেখলাম যে ওখান থেকে উধাও ওই আলোটা আর দেখতে পেলাম না। খাদিজা আমার বড় ভয়, কোন দুশ্মন তো আমার পিছনে পড়েনি, আমার জীবন নেওয়ার জন্য কেউ তো তৈরি হয়নি। হযরতে খাদিজা আমার নবীর থেকে 15 বছরের বড় অভিজ্ঞতাশীল মেয়ে, জ্ঞানী মেয়ে, বিচক্ষণ মেয়ে, তাওরাত ইঞ্জিল 2 ধর্মীয় কেতাবের তিনি আলেমা শিক্ষিত পণ্ডিত মেয়ে, 15 বছর ধরে স্বামীকে পরীক্ষা করে আসছে। হযরতে খাদিজা এক বাক্যে উত্তর দিচ্ছেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। নবী স্বামী গো, আমি আল্লাহর কসমকে বলতে পারি, আল্লাহর কসমকে বলতে পারি, আল্লাহ কোনদিন আপনাকে অপমান করবে না, কোন শত্রু দুশ্মন আপনার ক্ষতি করতে পারে না।
কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে, আপনার মধ্যে 5টা গুণ আছে। অর্থাৎ নবী হওয়ার আগেও মুহাম্মদ বিন আব্দুল্লাহর মধ্যে 5টা গুণ ছিল। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে ওদের দুনিয়াতে কেউ শত্রু হতে পারে না। এরে মুমিন মুসলমান, এরে দানগাঁও বিশ্ব অঞ্চলের আমার আহলে হাদিস ভাইরা, আমার পরিবারকে বলছে, অন্যরা শুনুক বা না শুনুক, আমার আহলে হাদিস পরিবারকে বলছি যে 5টা গুণ নবীর, 5টা গুণ যদি কোনো মুসলমান ইচ্ছা করে যে আমি এই গুণে গুণান্বিত হব, এই গুণগুলো যেন আমার মধ্যে থাকে, দেখতে পাবেন দুনিয়াতে কোনো কেউ আপনার শত্রু হবে না, সবাই আপনার আপনজন হয়ে যাবে। আর সবাই যখন আপনজন, মানুষের ভালোবাসা পাবেন, তখন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। এবার হযরতে খাদিজা গিনাতে লাগলেন কি কি গুণ আছে, তার মধ্যে একটা তাকরির জায়েব, স্বামী গো আপনি মেহমানের, আপনি অতিথির, আপনি কুটুম সদস্যের সম্মান যথার্থ সম্মান করেন, আপনি না খেয়ে ওদেরকে খেলান, আপনি শোন নিচে, বিছানার নিচে মাটিতে শুতেন, মেহমানকে উপরে শোয়ান, আপনি অনাহারে থাকেন, ওদেরকে পেট ভরে খাওয়ান। এই মেহমানটা কোন গোষ্ঠীর, কোন দলের, কোন জাতের, আপনি এটা বাদ বিচার করেন না। অতএব যে লোকটার মধ্যে মেহমান নওয়াজি, কুটুম অতিথি পরায়ণতা, ওর শত্রু কে হতে পারে? ভাই আমার, নবীর জীবনী, নবীর আখলাক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তো সব বক্তার প্রোগ্রামই শেষ হয়ে যাবার উদ্দেশ্য সফলই হয়ে যাবে। শুধু এইটুকু বলছি, এই মাদ্রাসা, এই মসজিদ, মাকতব, এই শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র আল্লাহ আর নবীর চরিত্র বিস্তার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে মানুষ আমার নবীকে ফলো করতে পারে। আমরা মুখে বলি যে ইসলাম প্রচার হয়নি তালোয়ারের জোরে, শক্তির জোরে ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে আমার নবীর ব্যবহারে, আমার নবীর চরিত্রে। তিনি যে একজন রহমতের প্রতীক ছিলেন, তিনি যে অতিথি পরায়ণতা ছিলেন, মানুষের ভালোবাসা ছিলেন, মানুষকে আপন করে নিতে জানতেন, এটাই তার ভালোবাসা। কোন মানুষ সারা জীবন গাল খেয়ে গেলেন, কোনোদিন গাল দিলেন না, মার খেয়ে গেলেন, মার দিলেন না। আজকে একজন আমাকে ফোন করে বলছে, মাওলানা অমুক মুফতি আমার এখানে এসেছিল, নাম বলে দিচ্ছে, ওদের একটা মুফতি আছে, মুফতি জাহাঙ্গীর, যার কাজই হলো যখন উঠে গেল মাইকে মুখ, তখন আহলে হাদিস, আহলে খবিস, এটা ওটা, আর যত আহলে হাদিসের বড় বড় আলেম ওদেরকে গাল দেওয়া। আমি বলছি, মুচকি হেসে বললাম, ঠিক করেছে। জানেন, সেবাবুল মুসলিমে ফসুক, মুসলমানকে গাল দেওয়া আর একজন আলেমের দ্বীনকে গাল দেওয়া মানে নিজেকে ইসলাম থেকে বাহির করে দেওয়া। আর আপনি যদি সবুর করলেন তা আপনার গুনাহগুলো তার উপরে চাপানো যাবে। কারণ নবীরা গাল খেয়েছেন, গাল দেয়নি, নবীরা মার খেয়েছেন, মার দেয়নি, গালের প্রতিশোধ গাল দিয়ে দিতে হবে না। আসুন তো ভাই আমার, এবার আপনার মাদ্রাসার যা উদ্দেশ্য, দেখি আপনার দ্বারা কতটা কুরবানি, কতটা ত্যাগ শিকার হয়। ওরা জীবন দিয়ে আশঙ্কা দূর হয়নি যে কবুল হলো কি হলো না, আর আপনি জীবনের পরিবর্তে অর্থ দিয়ে দেখি কতটা আপনি আনন্দ পান, কতটা আপনি খুশি হন। আমাদের ইমরুল কায়েস 20,000 দিয়েছে, কিন্তু আমরা মানবো না এটা। ওনাকে একটু ডাকলে আমার ভাই এমরুল কায়েস আছে কি? এমরুল কায়েস 20,000 নগদ আর 10,000 বাকি বলছে। না, আচ্ছা ঠিক, ও সব জায়গায় দিতে হয়। আলহামদুলিল্লাহ, এমরুল কায়েস আমার খুব প্রিয়, খুব ভালোবাসা, ওকে যা বলি তাই মানে। দেখুন, এক বাক্যে স্বীকার করে নিল, আর কিছু বলতে না। তো 20,000 নগদ আর 10,000 বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাউল্লাহ আহসান জাযা, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিল হাসান ওয়াদখিলহুল জান্নাহ ওয়া qi মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার।